আসসালামু আলাইকুম। আমাদের দেশের চাইনিজ রেস্টুরেন্টগুলোতে ফ্রাইড চিকেনের একটা আইটেম পরিবেশন করা হয়, যেটার উপরে একটা লেয়ার থাকে বেসন বা ময়দা দিয়ে তৈরি। খেতে কিন্তু মন্দ লাগে না, আর বানাতেও কিন্তু খুবই সহজ। আজকের এই ভিডিওতে সেটাই তৈরি করে দেখাবো, এবং সেই সাথে কিভাবে পারফেক্ট করবেন তারই টিপস রয়েছে এই ভিডিওতে। তাই আশা করি না টেনে পুরো ভিডিওটা দেখবেন। চলুন তাহলে আজকে চাইনিজ রেস্টুরেন্টের মতো করেই স্পাইসি ফ্রাইড চিকেন তৈরি করি। ফ্রাইড চিকেন তৈরি করতে আজকে আমি 1 কেজির মতো মুরগির মাংস ব্যবহার করব, আর আমার এখানে সবগুলো লেগ এবং থাই রয়েছে। আপনারা চাইলে মুরগির অন্যান্য অংশ ব্যবহার করতে পারবেন, এতে করে কোনো সমস্যা হবে না। প্রথমে মাংসের টুকরাগুলো কাঁটা চামচের সাহায্যে উভয় পাশে কেচে নেব বা ছিদ্র করে নেব। এতে করে মেরিনেট করার পর মশলাগুলো খুব ভালোভাবে ভেতরে ঢুকবে। আর এই কাজটা হয়ে গেলে মাংসের টুকরাগুলোকে একবার ধুয়ে মিক্সিং বোলে নিয়ে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং রসুন বাটা 1 টেবিল চামচ। ওয়েস্টার সস দিব 1 টেবিল চামচ এবং লাইট সয়া সস দিব 1 টেবিল চামচ। টমেটো সস 1 টেবিল চামচ। শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। ভিনেগার ব্যবহার করব 1 টেবিল চামচের মতো। আরেকটা জিনিস যেটা অপশনাল, তবে অধিকাংশ চাইনিজ রেস্টুরেন্টে ব্যবহার করে, সেটা হচ্ছে টেস্টিং সল্ট। 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি। লবণ না দিয়েই সবগুলো মশলা একবার মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নেব। তারপরে মুখে দিয়ে টেস্ট করে দেখতে হবে এর মধ্যে আর কতটুকু লবণ লাগতে পারে, এবং সেই মোতাবেক এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে নেব। লবণ দিয়ে সব কিছু একবার মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব হাফ কাপের মতো ময়দা এবং হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার। চিকেনে আপনারা যদি কোটিংটাকে একটু পাতলা রাখতে চান, তাহলে ময়দা এবং কর্নফ্লাওয়ারের পরিমাণ অর্ধেক করে কমিয়ে নেবেন। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, আর একটু ড্রাই মনে হলে সামান্য পানি অ্যাড করা যেতে পারে। আর সব কিছু খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে 1 ঘন্টার জন্য মেরিনেট হতে রেখে দিব। যেহেতু চিকেনের টুকরাগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর তেলটা ঠিক মতো গরম হলো কিনা এটা বোঝার জন্য আপনারা তেলের মধ্যে একটা কাঠি ঢুকিয়ে নিতে পারেন। যদি দেখা যায় বুদবুদের মতো বের হচ্ছে, তাহলে বুঝতে হবে তেলটা ঠিক মতো গরম হয়েছে। এবার গরম তেলের মধ্যে চিকেনের টুকরাগুলো দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো ভেজে নেব। 5 মিনিট পর চিকেনের টুকরাগুলো তুলে নিতে হবে, এবং একটা কাঁটা চামচ দিয়ে আবারও উভয় পাশে কিছু ছিদ্র করে দিতে হবে, এবং চিকেনের টুকরাগুলোকে 5 মিনিট রেস্ট দিতে হবে। এতে করে দ্বিতীয়বার ভাজার সময় মাংসের টুকরাগুলোর ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। 5 মিনিট অপেক্ষা করে এগুলোকে দ্বিতীয়বার আবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এইগুলোকে ভাজতে হবে আরও 5 মিনিট, এবং 5 মিনিট পর সবগুলো তেল ঝরিয়ে তুলে নিব, এবং একইভাবে সবগুলো চিকেনের টুকরা ভেজে নিতে হবে। প্রিয় দর্শক, আজকের এই টিপসগুলো ফলো করে যদি এই চিকেনটা বাড়িতে তৈরি করেন, তাহলে চাইনিজ রেস্টুরেন্টের স্বাদ পাবেন 16 আনাই। আশা করছি বাড়িতে ট্রাই করে দেখবেন। এই ছিল আজকের আয়োজন। আবার ফিরব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।